আজকে আমি সর্বপ্রথম করবো যে ওই টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যেহেতু এটা প্রিন্ট লেআউট আমরা ইঞ্চি দিয়ে করবো। ইঞ্চি দিয়ে করার পর এখানে ওয়েটটা হবে যে তোমার এই 8 ইঞ্চি, আর হাইটটা হবে যে 12 ইঞ্চি। ওয়েটটা হতো 8 ইঞ্চি, হাইটটা হবে কত 12 ইঞ্চি। আমাদের ব্লেড এরিয়া দেওয়ার প্রয়োজন নেই, দেন আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমাদের এখানে এটা চলে আসলো। এই জায়গার মধ্যে আমি কিন্তু জাস্ট একটা রেক্টেঙ্গল নিলাম, খুব দ্রুত করব। রেক্টেঙ্গুলের কালারটা আমরা কালো করে দিলাম। এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। জাস্ট আমি এখানে একটা লেখা নিলাম, লেখাটাকে আমি একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখানে আমি জাস্ট লিখতেছি যে কোনো একটা লেখা। টি শার্টের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো লেখা থাকে, যে কোনো ফন্ট দিয়ে লিখতে পারলে হলো। আমরা একটা ফন্ট দিয়ে দিলাম আপাতত। এটা স্মল লেটার না, ক্যাপিটাল লেটার দিয়ে দেখি। মিউজিক, ক্যাপিটাল লেটারটা আমরা হোয়াইট কালার করে দিলাম। দেন আমরা এখানে এনে শিফট অল্টার চেপে ধরে হালকা করে ছোট করে দিলাম। তারপর এখান থেকে একটু ফন্ট চেঞ্জ করে দেখি আমরা ফন্টটা কতটুকুতে আসে বা কোনটা দিলে ভালো হয়। এই ফন্টটা দিয়ে আমরা এই ফন্টটাই দিলাম। এই ফন্টটা দেওয়ার পর এখানে আমরা একটা কাজ করব। রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর সেটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর প্রিভিউটা অন করে দিলাম। দেন আমি এখান থেকে একটু করে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আমরা হলুদ বা কালো করে দিলাম। এটাকে কিছুক্ষণের জন্য কালো করে দিই। আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর প্রিভিউটা অন করে দিয়ে দেন আমরা এটা ওকে দিয়ে সেটাকে আমরা হলুদ কালার করে দিলাম চোখে পড়ার জন্য আর কি। এরপর এটাকে সিলেক্ট করে একটু হালকা করে আমি বাঁকা করে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট তেমন কোনো কাজ করব না, কেবল মধ্যে শেষ করবো। চিকন করে এখানে আমরা এটা দিলাম, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। আর একটু হালকা করে চিকন করে দিচ্ছি। অলটা ছেড়ে দিয়ে আর একটা বার দিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এই যে লিফট টুল যেটা আছে, এই লিফট টুল দিয়ে আমরা একটা নিলাম। এটাকে আমি একটু করে ঘোরাই, এটার সাথে মিশাই দেব। সিলেক্ট করলাম, দুটোটাকে সিলেক্ট করার পর আমরা গ্রুপ না, এখান থেকে পাথফাইন্ডার প্যালেট যেটা আছে ওটা নিয়ে আসলাম। দেন এখানে একটা করে দিলাম, জয়েন করে দিলাম। জয়েন গ্রুপ না, এটা কেটে দিলাম। জয়েন করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে আরেকটা দিলাম। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলটা এখান থেকে ধরে আমি যদি দ্রুত দিয়ে অলটা ছেড়ে ধরে এরকম করে টান দিলাম।
পুরোটাই সব কিছুকে সিলেক্ট করে আবার এখানে জয়েনিং করে দিলাম। জয়েনিং করে দেওয়ার পর একটু করে বাঁকা করে দিলাম এটাকে, নিচে নামাই দিলাম। এরপর আমরা এখানে ধরো অন্য একটা ফন্টটাকে হয়তো চাইলে চেঞ্জ করতে পারবো, আমরা চেঞ্জ করে দিলাম। ফন্টটাকে চেঞ্জ করে আমরা একটা স্বাভাবিক একটা ফন্ট নেব, লিখে দিলাম is my, এখানে আরেকটা জিনিস আমরা দিতে পারি, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার লিখি, এগুলো হচ্ছে জাস্ট কিছু ইয়ার ভাষা আর কি, এটা সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই, জাস্ট এখান থেকে আমরা চাইলে কোনো একটা ডিজাইন একটু ব্যতিক্রম করে নিতে পারি, যেটা আমাদের সুন্দর লাগে, এটা দিতে পারি চাইলে, না? ওকে, এটা দিয়ে দেওয়ার পর এটা রাইট বাটন ক্লিক করে আমি আগের মতো ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন কন্ট্রোল সি দিয়ে কপি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে প্রিভিউ অন করে দেওয়ার পর দেন ওকে দেওয়ার পর আমরা প্রথমে এটাকে এই ব্ল্যাক করে দিব, দেন আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, দেন আবার প্রিভিউ দেওয়ার পর এখান থেকে আমরা সেটাকে হলুদ করে দিলাম, এটাই দিয়ে দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে এটাতে না এতটুকু বিটনটা সিলেক্ট করে এটাকে আমরা একটু করে বাঁকা করে দিলাম, যেহেতু আমাদের সবকিছুই বাঁকাতেই আছে। তো এতটুকুতেই আমরা আর বেশি বাড়াচ্ছি না, কারণ মানে আমাদের টি শার্ট ডিজাইনের মধ্যে জাস্ট স্টিকারটাই ডিজাইন করা হয়, যেটা মোটামুটি মানে গেঞ্জির ডিজাইনটা কিরকম হবে সেটা ডিজাইন করবে কাটিং মাস্টারে, আর বাকি ডিজাইনটা করবো যে স্টিকার কিরকম হবে বা এখানে লেখাটা কি হবে, লেখা ডিজাইনটা কেমন হবে, ওগুলো ডিজাইন করা হয় কিসে, এই মানে কোন একজন গ্রাফিক ডিজাইনারের মাধ্যমে আর কি। আচ্ছা, এটা তাইলে আমরা সেভ কিভাবে করবো সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। ফাইলে যাবো, ফাইলে যাবো এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, দেন আমি ডেস্কটপে সেভ করব, সেজন্য আমি দিক দিয়ে ডেস্কটপটা সিলেক্ট করলাম, দেন এখানে আমি লিখে দিলাম কি টি শার্ট ডিজাইন, এটা আমি অন করে দিলাম এতটুকু, দেন ওকে দিলাম।